হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছের বেশ কিছু অসাধারণ গুণাগুণের কথা। প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন। এই গাছটি মাঠে বা রাস্তার ধারে নিচে থেকেই হয়ে থাকে এবং গ্রামের দিকে বাড়ির আঙিনায় দেখা মেলে। হঠাৎ দেখলে মনে হবে কোনো মোরগ বসে আছে। এই গাছটির নাম মোরগ ঝুঁটি গাছ। আসলে মোরগের মাথায় ঝুঁটির আকৃতির কারণে এই গাছের নাম মোরগ ফুল গাছ। বাংলাদেশ এবং ভারতে খুবই জনপ্রিয় এই গাছটি। এই গাছে ফুল আসার আগে নাগাদ বোঝা যায় না এই গাছে এত সুন্দর ফুল হবে। এই গাছের পাতাগুলি বেশ লম্বা এবং পাতার অগ্রভাগ ছোজালো টাইপের। গাছ উচ্চতায় 4 থেকে 7 ফুট পর্যন্ত হয়ে থাকে। এই গাছের গা থেকে শাখা প্রশাখা বের হয় এবং শাখা প্রশাখা খুবই নরম। এই গাছের অনেকগুলো প্রজাতি রয়েছে। প্রজাতি ভেদে গাছের পাতা ও ফুল ভিন্ন রঙের হয়ে থাকে, যেমন লাল, হলুদ, কমলা, সাদা এবং সোনালী। এই গাছের ফুলগুলি গন্ধহীন, উজ্জ্বল রঙের, মোলায়েম পালকের মতো। এই গাছে হেমন্তকালে ফুল হয়। এই গাছের বিভিন্ন অংশ বিভিন্ন রোগ চিকিৎসায় ব্যবহার করা হয়। এই গাছের বিভিন্ন অংশের ব্যবহারে প্রায় 200টিরও থেকেও বেশি রোগ বা অসুখ সেরে যায়। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক এই গাছের কোন অংশ কিভাবে ব্যবহার করলে কোন কোন রোগ সেরে যাবে। 1. পেটে ব্যথা হলে। হঠাৎ করে আমাদের অনেকেরই পেটে ভীষণ ব্যথা করে। সেক্ষেত্রে পেটের ব্যথা কমাতে এই গাছ খুবই ভালো কাজ দেয়। তার জন্য প্রথমে এই গাছের 10 থেকে 15টি তাজা থেকে পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 1 কাপ পানির সাথে 10 মিনিট সেদ্ধ করুন। পাতাগুলি সেদ্ধ করা হয়ে গেলে ছেঁকে নিয়ে ওই পানিটি দিনে 2 বার পান করুন। এর ফলে পেটের ব্যথা কমে যাবে। 2. হঠাৎ ঠান্ডা লাগলে। যখনই দেখবেন হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, তখনই এই গাছের 5টি পাতা তুলে ধুয়ে পরিষ্কার করে 1 চামচ মধুর সাথে সকালে খেয়ে নেবেন। এটি খাবার কিছুক্ষণ পরেই দেখবেন ঠান্ডা সর্দি সেরে গেছে। 3. চোখের দৃষ্টিশক্তি কমে গেলে। যাদের চোখের দৃষ্টিশক্তি কমতে শুরু করেছে, মাঝে মধ্যে চোখে ঝাপসা দেখছে, তাদের জন্য এই গাছটি খুবই উপকারী। এই গাছের মাত্র কিছুদিনের ব্যবহারেই চোখের দৃষ্টিশক্তি অনেক গুণ বেড়ে যাবে এবং চোখে ঝাপসা দেখা সমস্যা সেরে যাবে। তার জন্য এই গাছের তাজা দেখে ফুল তুলে নেবেন। তারপর ফুলগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 1 গ্লাস জলের সাথে খুব ভালো করে সেদ্ধ করবেন। তারপর যখন দেখবেন জলটি ফুটে ফুটে 1 কাপ হয়ে গেছে, তখন আগুন থেকে সরিয়ে নিয়ে ঠান্ডা করে খেয়ে নেবেন। এভাবে দিনে 1 বার করে 1 দিন ছাড়া 15 দিন এটি খেয়ে যাবেন। এর ফলে চোখের দৃষ্টিশক্তি অনেক গুণ বৃদ্ধি পাবে। 4. লিঙ্গের আকার বৃদ্ধির জন্য। যে সকল পুরুষ মানুষদের লিঙ্গ খুবই ছোট, ভীষণ চিকন, তাদের জন্য এই মোরগ ঝুঁটি গাছ অত্যন্ত কার্যকর। তার জন্য সবার প্রথম এই গাছের 10 থেকে 15টি তাজা থেকে পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে
এক গ্লাস জলের সাথে বেশ করে ফোটাবেন। বেশ করে ফোটানোর পর যখন দেখবেন একটি ঘন রস তৈরি হয়েছে, তখন আগুন থেকে সরিয়ে নিয়ে ঠান্ডা করবেন। তারপর ঠান্ডা হয়ে গেলে ওটির সাথে 1 চামচ লেবুর রস মিশিয়ে খেয়ে নেবেন। এটি খেতে হবে প্রতিদিন সকালে। এভাবে প্রত্যহ সকালে খালি পেটে একটানা ৪৫ দিন ইহা সেবন করবেন। এর ফলে লিঙ্গের যাবতীয় সমস্যা চলে যাবে। লিঙ্গ দৃঢ় হবে, লম্বা হবে এবং মোটা হয়ে যাবে। ৫. ত্বকের সমস্যাতে ত্বকের সমস্যার সমাধানের জন্য এ গাছের 2টি তাজা থেকে ফুল তুলে নেবেন। তারপর ফুলগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাটায় পিষে বেটে নেবেন। তারপর ওই পেস্ট নিয়ে ত্বকের যেখানে সমস্যা হয়েছে সেখানে খুব সুন্দর করে লাগিয়ে নেবেন। এর ফলে ত্বকের সমস্যা সেরে যাবে। ৬. হজম শক্তি বৃদ্ধি করতে যে সকল মানুষদের সবসময় বদহজম লেগেই থাকে, গ্যাস অম্বল নিত্যসঙ্গী, তাদের জন্য এ গাছটি চমৎকার রেজাল্ট দেয়। এই গাছের ব্যবহারে গ্যাস, অম্বল, বদহজমের সমস্যা থেকে মুক্তি মেলে। তার জন্য প্রথমে এই গাছ একটি তুলে নেবেন। তারপর শিকড় বা মূলটি কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর শিকড়টি রোদে রেখে খুব ভালো করে শুকনো করে নেবেন। শিকড়টি শুকনো হয়ে গেলে খুব সুন্দর করে গুঁড়ো করে পাউডার বানাবেন। তারপর যখন দেখবেন অম্বল হয়ে গেছে বা বদহজম হয়েছে, তখনই সেই পাউডারটি 1 চামচ নিয়ে 1 কাপ পানির সাথে দিয়ে গরম করে ঠান্ডা অবস্থায় খেয়ে নেবেন। 1 কাপ পানি সারাদিনে 3 বার খাবেন। এভাবে 2 থেকে 3 সপ্তাহ ইহা সেবনে হজম শক্তি অনেক গুণ বৃদ্ধি পায়। এর ফলে গ্যাস অম্বল বদহজম রোগটি সম্পূর্ণ সেরে যাবে। ৭. শরীরের জ্বালাপোড়া রোধে শরীরের কোনো স্থানে জ্বালাপোড়া করলে এই গাছের ব্যবহারে মুহূর্তের মধ্যে জ্বালাপোড়া কমে যায়। তার জন্য এই গাছের 1 আঙুল সাইজের 1 পিস কাণ্ড কেটে নেবেন। তারপর কাণ্ডটি থেঁতো করে সেই জ্বালা করা স্থানটিতে লাগিয়ে নেবেন। এর ফলে সাথে সাথেই জ্বালাপোড়া কমে যাবে। ৮. মহিলাদের ঝুলে যাওয়া স্তন অল্প বয়সীদের মতো মজবুত করতে যে সকল মহিলাদের স্তন দুটি ঝুলে গেছে বা চুপসে গেছে, তাদের জন্য এই গাছটি ভীষণ কার্যকর। এই গাছের ব্যবহারে ঝুলে যাওয়া স্তন দৃঢ় হবে। তার জন্য সবার প্রথম এই গাছের 7 থেকে 10টি তাজা থেকে ফুল তুলে নেবেন। তারপর খুবই ভালো করে ফুলগুলি ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর ফুলগুলিকে পাটায় পিষে একদম মিহিভাবে বেটে নেবেন। তারপর ওই পেস্টের সাথে 1 চামচ অলিভ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তারপর ওই রেমেডিটি নিয়ে স্তন দুটির উপর ভালো করে মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবেন। 15 মিনিট হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। এভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন করে একটানা 3 মাস এই কাজটি করবেন। এর দ্বারা ঝুলে যাওয়া স্তন দুটি অল্প বয়সীদের মতো সামনের দিকে সোজা হয়ে যাবে এবং টাইট মনে হবে। 9. শরীরের দুর্বলতা কাটাতে শরীর দুর্বল হলে এই গাছের কিছুদিন ব্যবহার করলে শরীরের সমস্ত দুর্বলতা কেটে যাবে।
তার জন্য প্রথমে এই গাছের 2 থেকে 3টি শিকড় তুলে নেবেন। তারপর ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে শিকড়গুলি রোদে রেখে খুব ভালো করে শুকিয়ে গুঁড়ো করে চূর্ণ করবেন। তারপর 1 গ্লাস দুধের সাথে হাফ চামচ চূর্ণ দিয়ে রাত্রে শোবার আগে খেয়ে নেবেন। এভাবে একটানা 21 দিন খেয়ে যাবেন। এর ফলে শরীরের সমস্ত দুর্বলতা লোপ পাবে। তাহলে বন্ধু, এই ছিল আজকের আইটেম। ভিডিওটি এখানেই শেষ করছি। এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন।